কাঁচা আমের বার্মিজ আচার একদম কক্সবাজারের মতো করে কিন্তু আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন ঝটপট এই কাঁচা আমের বার্মিজ আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফসারাস কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুব সহজভাবে একদম কক্সবাজারের মতো করে কাঁচা আমের বার্মিজ আচারটা তৈরি করে দেখাবো। এই কাঁচা আমের বার্মিজ আচারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই কাঁচা আমের বার্মিজ আচারটা বানিয়ে নিতে পারবেন, যা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের। আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে কাঁচা আমটা নিয়ে নিতে পারেন। এখন আমগুলো থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বটি দিয়ে এই আমের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আম দিয়ে আপনি আচারটা বানাবেন অবশ্যই যেন আমের আটিটা একটু শক্ত হয়। এই বার্মিজ আচার বানানোর জন্য কিন্তু আমের আটিটা একটু শক্ত হতে হবে। প্রথমে আমটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম মাঝখান দিয়ে। এখন একটু চিকন পাতলা করে কেটে নিচ্ছি, তবে বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, একটু মিডিয়াম সাইজে রাখতে হবে। আমের আটিগুলো যেন অবশ্যই একটু শক্ত হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, এতে করে কিন্তু আমের আচার বানানোর পর আমগুলো আর গলে যাবে না। এই তো দেখুন, এরকমভাবে আমি লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি, বেশি পাতলা করিনি, ঠিক এরকমটা হতে হবে। এখন আমগুলোর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সিরকা। এটা এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে চুনের পানিও দিতে পারেন। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আচারের জন্য। তার জন্য 1 চা চামচ 5 ফোড়ন, 3টা শুকনো মরিচ আর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে এখন আমি টেলে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই মশলাগুলো টেলে নিতে হবে। যে পর্যন্ত মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ না বের হবে সে পর্যন্ত টেলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না। মশলাগুলো টেলে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও মশলাগুলো বেটে নিতে পারেন। এই তো দেখুন, আমগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে, মানে চিনিগুলো গলে কিন্তু অনেকটা পানি জমে গেছে। তো এই পানি দিয়ে আচারটা তৈরি করা হবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, সেই আমগুলো দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এক্সট্রা পানি এখানে দিতে হবে না। এই পানিতে কিন্তু আমের আচারটা তৈরি করে নিব। দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে, চিনিগুলো গলে। আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু আমগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কালারটা আচারে সুন্দর আসবে। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে লাল মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু ঝালটা পছন্দ করি তাই দিয়েছি। এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে কিন্তু আমি আর চিনি দিব না, আমি তখনই কিন্তু চিনিটা একবারে দিয়ে নিছি আমগুলোতে। আপনারা চাইলে কিন্তু এখানে আবার চিনিটা দিতেও পারেন সামান্য পরিমাণে। তো দেখুন আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আমগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই, আলাদা আলাদা হয়ে আছে। তো যে আমি আমের আচারের জন্য স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম এখন সেটা সবটাই দিয়ে দিলাম। এখানে প্রায় 1 চা চামচের মতো মশলা আমি দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমগুলোর সঙ্গে। এই পানিটা কিন্তু হালকা একটু শুকিয়ে নিতে হবে। তো আমার আজকের এই আমের বার্মিজ আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমের আচারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে বারে বারে নাড়তে যাবেন না, আর নাড়ার সময় একটু হালকা করে নেড়ে নেবেন যেন আমগুলো গলে না যায়। আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি আচারটা পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। দেখুন আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতে তো এই আচারটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমি হাত দিয়ে একটা আচার দেখিয়ে দিচ্ছি, আমের টুকরো দেখুন একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই, আলাদা আলাদা। তো
একদম কক্সবাজারের মতো করে কিন্তু আজকে আমি কাঁচা আমের বার্মিজ আচারটা তৈরি করেছি। কক্সবাজারে মূলত এভাবেই তৈরি করে থাকে, তাই কাঁচা আমের বার্মিজ আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।